দুর্নীতি কেলেঙ্কারির দ্রুত তদন্তে সক্রিয় রাজ্য সরকার। একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে গোটা প্রশাসন এখন ফুল অ্যাকশন মোডে। এই আবহেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। সব জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা ও ব্লক গেট চিহ্নিত করে বন্ধ করতে হবে। সেগুলো যাতে ফের চালু না করা হয় সেদিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে অবৈধভাবে টোল আদায় বন্ধ করতেই হবে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সরকার পাল্টাতে বহু জায়গায় ভোল পাল্টে গেছে। শিলিগুড়ির ফুলবাড়িতে একটি টোল গেট পরিচালনা করতেও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এই রাস্তা আগে রাজ্য সড়ক ছিল, পরে জাতীয় সড়কের সঙ্গে মিশে যায়। অভিযোগ, তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা এই টোল গেট থেকে টাকা তুলত। ভোটের ফল ঘোষণার পরে 4 তারিখ বিজেপি কর্মীরা এই টোল গেট বন্ধ করে দেয়। যখন বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। এদিকে লোকটাও দাদাগিরি করতো, ড্রাইভারদেরকে মারতো। আচ্ছা, তো টোল বন্ধ হতে খুশি? একদম খুশি। এখন রাস্তাতে পুলিশে কম করে না। আগে টোলে আমাদের 400 টাকা লাগতো, সরকারি রেট তো 100 টাকা। 400 টাকায় নিত। আগে যখন চলতাম তখন তো কম ছিল, কিন্তু তারপরে আমি যতদিন এখন চলছি 400 টাকাই নেয়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফরিদপুরেও 2টি টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। টেন্ডার শেষের পরে নতুন টেন্ডার না হওয়ায় টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। পশ্চিমবঙ্গে মসনদে বসার সাথে সাথেই যেভাবে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় তৃণমূলের নেতা দাদাদের দ্বারা যে টোল ট্যাক্স তোলা হতো, উনি আজ সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন যে কোনো বেআইনি টোল ট্যাক্স চলবে না। আমরা দেখেছি এই পাণ্ডবেশ্বর বিধানসভাতেই ধোয়াবনি থেকে শুরু করে হেতেডোবা, ঝাঁঝরা এবং সারা বাংলায় সমস্ত জায়গায় এই তৃণমূলী নেতা দাদারা যে মানুষের কাছে বেআইনিভাবে টোল ট্যাক্স তুলতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি যেটা সিদ্ধান্ত, রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বৈধ টোল আছে, যেগুলো সরকারিভাবে টেন্ডার করে বৈধ টোল আছে, সেগুলো চলবে। যেগুলো অবৈধ, হ্যাঁ, সেখানে কোনোভাবেই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেই সিদ্ধান্তে অনড় থাকব। ফরিদপুরের বিডিও জানিয়েছেন, যে টোল প্লাজা টেন্ডার শেষ হয়ে গেছে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া হতে সময় লাগে। আইনিভাবে কাউকে এইটুকু সময়ের জন্য দায়িত্ব দেওয়া যায় কিনা ভেবে দেখা হচ্ছে। বীরভূম জেলা জুড়ে 19টি পঞ্চায়েত সমিতির টোল, 6টি পুরসভার টোল এবং বীরভূম জেলা পরিষদের টোল রয়েছে। এছাড়াও একাধিক অবৈধ টোল মিলিয়ে মোট 40টি টোল রয়েছে। ভোটের ফল বেরোতেই একাধিক টোল প্লাজায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি সরকার ক্ষমতায় আসতে বীরভূমের বিভিন্ন প্রান্তে যে অবৈধ টোলগুলি চলছিল, সেই টোলগুলি বন্ধ হয়ে গেছে। মানুষের খুব দীর্ঘদিনের, কারণ চালক থেকে এখানে যারা স্থানীয় বাসিন্দা প্রত্যেকের বক্তব্য হচ্ছে বেআইনিভাবে একদিকে যেমন পুরসভা টোল তুলত, অন্যদিকে পুলিশ টাকা নিত লাগাতার। এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে তার পরের দিন থেকেই কিন্তু এই টোল বন্ধ হয়ে গেছে। 400 কিছু ছিল ইউনিয়নওয়ালা সব, ইউনিয়ন, হ্যাঁ, সেন্ট্রাল কি সব পার্টি। হ্যাঁ, আর পুলিশকে নিত এখানে, হ্যাঁ, ওখানে পুলিশ ডাক পার্টি নিত 150-200 এরকম। পুলিশ কত নিত? 150-200 এরকম। 600 টাকা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রতিটি গাড়ি? হ্যাঁ, প্রত্যেক গাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যে টোল প্লাজাগুলির টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলিকে টোল নেওয়া বন্ধ করতে নির্দেশ দিল বর্ধমান পুরসভা। এরকম 9টি জায়গা থেকে টোল আদায় করা হতো। তার মধ্যে 3 জায়গায় বালির গাড়ি থেকে ও 6 জায়গায় পণ্যবাহী গাড়ি থেকে টোল নেওয়া হতো। মুখ্যমন্ত্রীর তরফে একটা নির্দেশিকা প্রকাশিত হয়, সেখানে সর্বত্র সব ধরনের টোল আদায় বন্ধ করতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি আজকে সকালবেলায় আমরা বর্ধমান পৌরসভার বালিঘাটে 3টে টোল ছিল এবং রাস্তায় 6টা টোল ছিল। এই 9টা টোল বন্ধ করে আজকে আমরা নির্দেশ জারি করেছি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দিকে দিকে অবৈধ টোল বন্ধের তৎপরতা শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সনদ ঝা ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।